এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার আর এখন বিকেল 5টা মতো বাজে, আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। গতকালকের ভিডিওতে তো আপনাদেরকে জানিয়েছিলাম যে শরীরটা খুব একটা ভালো নেই, খুবই ক্লান্তি ক্লান্তি লাগছে, আর হাতটা যেন খুবই ব্যথা করছে, ডান হাতটা। তো আজকেও সেম অবস্থা, আজকে প্রচণ্ড পরিমাণেই ব্যথা করেছিল, সেই জন্য সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি। আজকের রুটিনটাও একটু চেঞ্জ করেছিলাম। সকালে সমস্ত কাজকর্ম করে মুড়ি খাবার খেয়ে স্নান করে তারপর ঘুমিয়ে গেছিলাম। তারপর দুপুরবেলা উঠে পরে খাবার খেয়েছিলাম। আজকে মাই রান্না করেছিল, তো সেই জন্য শরীরটা এখন একটু ভালো আছে, আর মাথাতে স্নানও করে নিয়েছিলাম, সেই জন্য মাথা ধরাটাও অনেকটা কমে গেছিলো। তারপরে এই যে বিকেলবেলাতে জামা কাপড়গুলো সব কুড়িয়ে নিলাম, আর এখানে বাজার করে এনেছিল ভাই, তো সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছি। পাউডার দুধ ঢেলে নিলাম, আর এখানে বিস্কুটগুলোও কুড়িয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এভাবেই পাউডার দুধ খেয়ে থাকি 1 চামচ 2 চামচ করে, আর আমার ভাই তো আবার আরোই। তো তারপর এই যে জিনিসগুলি আছে এগুলো শোকেসের ভেতরে যেখানে রাখে আর কি মুদিখানার জিনিস, ওখানটাতে গুছিয়ে রেখে দেবো। ডান হাতটা এমনভাবে ব্যথা করছিল যেন রক্ত চলাচল হচ্ছে না, মানে এক ধরনের চিনচিন করছে হাতটা। তো এমনই লাগছিল যে হাতের মতো কোনো কিছুই রাখতে ইচ্ছা করছিল না। আগের দিনই তো হাতের মতো যে চুড়িগুলো ছিল সেগুলো খুলে দিয়েছিলাম, আর আজকে আবার আরোই অস্বস্তি লাগছিল। বাঁ হাতে যে তাবিজটা ছিল আমার, তো ওই তাবিজটা পর্যন্ত আমি পরে থাকতে পারছিলাম না। তো কোনো রকমের নিচের দিকে নামিয়ে পড়েছিলাম। রাত্রেবেলা আবার সেটাও আমি খুলেছিলাম, তারপরেই আমার ঘুম এসেছিল। আর হাতের মধ্যে যে লাল পোলাগুলো ছিল ওটাও আমি খুলে দিয়েছি। এখন কিছু করার নেই, খুবই অস্বস্তি টাইপের লাগছে। তো একটা তো পরে থাকতেই হবে আমাদের হিন্দু মতে, তো এগুলো একদমই ভালো দেখায় না। তো আর আমারও ভালো লাগবে না, আমার খুবই টেনশন হবে হাজব্যান্ডের জন্য। তো তারপরে যে ওগুলো গুছিয়ে নিয়ে আর আমিও চুল টুল আঁচড়ে নিয়েছি, তারপর মাকে এখানে চুলটা আঁচড়ে দিচ্ছি ভালোভাবে। আর মাকে আমি সিঁদুরটাও ভালো করে পরিয়ে দিলাম। আর এই মুহূর্তে বুনু ভিডিও কল করেছিল, তো মা বুনুর সাথে কথা বলতে বলতেই এই যে সিঁদুরটা পরিয়ে দিলাম মাকে। আর তারপর মা আমাকে একটা ফল কেটে দিল, আপেল আর লেবু। তো ওগুলোই আমি একটু খেয়ে নেবো, কারণ শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে। তো আগের দিনও মা দিয়েছিল। মায়ের মনটা আজকে আবারও একটু খারাপ, কারণ মামার আবার বলছে পাটা ভেঙে গেছে, তো ওটা অপারেশন করতে হবে। 2 বার ওই পায়ে অপারেশন হয়েছে, আবার যদি হয় তো সেটাই টেনশন করছিল। তো তাই বলছি ডাক্তারদেরকে যে যেন প্লাস্টার করে দেওয়া হয়। তো এবারে কি হবে এটা আজকে জানা যাবে আর কি। তারপর এই যে ভাইও এলো, ভাইকেও বললাম তুইও একটু খা। আর তারপর আমরা ফল টল খেয়ে মা আর আমি একটু হাঁটতে গিয়েছিলাম। সেখানে আবার একটা বাচ্চা ছেলে এই যে আমার কলে এলো, তো খুবই ভালো লাগছিল। আর ওকে ফুলটা দিচ্ছিলাম যখন ও খুবই হাসছিল। ওর দিদা বলছিল যে ও কারো কলে যায় না, তোমাকে দেখে কি ভাবলো কে জানে, তাই গেল। তারপর বাড়ি এসে এই যে অল্প করে একটু চা করে নিচ্ছি, মা আমি আর ভাই খাবো। আর সকালবেলা কিন্তু আমি আজকে চা খাইনি, কারণ শরীরটা একদম ভালো লাগছিল না। আমার যেন মনে হচ্ছে আমার প্রেশার কমে গেছে। আমার না এরকম গরম এলেই প্রেশার কমে যায়, জন্য আমি না আজকে আর চা খাইনি। সকালবেলা একটু শরবত করে দিয়েছিল মা, তো ওই শরবতই খেয়েছিলাম। তা বিকেলবেলা আবার একটু চা না খেলে, মানে সারাদিনের মধ্যে একবার চা না খেলে আমার আবার মাথা ধরে যায়, কি বলবো আপনাদের, এতটাই চা খোর আমি। তো সেই জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। মা আমি আর ভাই এখানে 3 জন মিলে চাটা খেয়ে নেব। মাকে আর ভাইকে দিয়ে আসি, তারপর আমি খেয়ে নেব। গতকালকে যখন দরজা জানালাগুলো মুছলাম তখনই ভেবেছিলাম এই তাকগুলো একটু ভালোভাবে মুছে দেব, কিন্তু গতকাল হাতে এতটাই ব্যথা করছিল যে শুধুমাত্র ওই দরজা জানালাগুলোই মুছতে পেরেছিলাম, আর এই তাকগুলোর দিকে ভাবতেও পারিনি যে মুছবো। তো সেটাই ভাবলাম আজকে মুছেই দিই। আর দেখতেই পেলেন কি পরিমাণ নোংরা বসেছে। তো এগুলো কিন্তু মাঝে মাঝেই মোছা হয়, সাজানো গোছানো তো আছে ভালোভাবেই, কিন্তু এই ধুলোগুলো যেন ঝাড়া মোছা করা হয় না। তো আমি যখনই আসি করে দিই, আর মাও মাঝে মাঝে করে থাকেন, কিন্তু এতটাই পরিমাণে ধুলো মাকে আর কি বলবো বলুন তো। তো এখানে এই যে কত নোংরা দেখতেই পেলেন আপনারা, ডাস্টারটাও যেন একটু নোংরা হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর এই যে এনাকে দেখছেন, ইনি হচ্ছে আমাদের গুরু বাবা, যার কাছে আমরা গুরু দীক্ষা নেওয়া আছে। তো ওনার ছবিটা এখানে আছে। আমাকেও একটা করিয়ে নিয়ে যেতে হবে আমার শ্বশুর বাড়িকে। আর এখানে যে ফটো ফ্রেমটি দেখছেন এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার মিলন মামা। আর এখানেও আমার মিলন মামা আর বাবা রয়েছে। তো বাবাকে দেখুন এখানে কি পরিমাণ হ্যান্ডসাম লাগছে, তাই না? তখন বাবা অনেক পাতলা ছিল আর দেখতেও খুব ভালো ছিল, এখনও দেখতে ভালো আছে। আর এখানে মামা, মা, বাবা, আর এটা হচ্ছে আবার পুচকু
ভাই কেমন লাগছে দেখুন, আমার ভাইকে কত ছোট আরও কত ভয় পেয়ে গেছে দেখুন ক্যামেরায় ছবি উঠতে দেখে। তারপরে এই যে এই জিনিসগুলো সব ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি ফটো ফ্রেমটা। আর ওই যে শিব পার্বতীর মূর্তিটা দেখছেন, ওটা আমি বিষ্ণুপুর থেকে এনেছিলাম মায়ের জন্য। তারপর নিচের তাকটাও একটু ভালোভাবে গুছিয়ে দিই। আর ওই যে ফুলদানিটা ছিল, ওটা কালকে টেবিলটা যখন ভালোভাবে রাখবো তো টেবিলটার উপরে রেখে দেবো, তো সেই জন্যই ওটা নামিয়েই রেখে দিয়েছিলাম। আর এখানে দেখুন, এখানে আমি আর আমার ভাই দেখুন আবারও কি পরিমাণ ভয় পেয়ে গেছে, আমার হাতটা টিপে ধরেছে দেখুন। আর এখানে ভাইকে কত কিউট লাগছিল। আর এই যে জামাটা দেখছেন না, এই জামাটা আমার খুব ফেভারিট ছিল ছোটোবেলায়, আমার বাবা আমার জন্য এনে দিয়েছিলেন। আর এখানে এই যে মা আর বাবা মিলে ছবি উঠেছিল, আর এখানে আমি আর ভাই মিলে। তো খুব ভালো লাগছিল, এগুলো মাঝে মাঝে দেখি, খুব ভালো লাগে। তো ওটা একটু ভালোভাবে মুছে রেখে দিলাম। আর এরপর চলুন, এটা কে বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হচ্ছে আমি। তো কতটা ছোট দেখুন। আর আমার বাবার তখন ক্যামেরা ছিল, তো আমার বাবাই ওই ক্যামেরায় করে তুলেছিল ছবিটা। আর নিচের তাকে সেরকমভাবে তো কিছু থাকে না, তবে এখানটা কি পড়েছে কে জানে, হয়তো মা চা খেতে খেতে ফেলে দিয়েছে আর মুছেনি। তো ওইটাই একটু ভালোভাবে জল দিয়ে মুছে নিলাম। তারপর যে জিনিসগুলো ছিল ওগুলো ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে লাইটটা দেখছেন, এই লাইটটা আজকে আর জ্বলেইনি, ভাই বলছে ওটার ব্যাটারিগুলো পুড়ে গেছে। আর চলুন এবার দেখে নিন আমার এই সাজানো গোছানোটা এবার কেমন দেখতে লাগছে। এদিকে তো সব কমপ্লিট, তাহলে চলুন আজকে আপনাদের সাথে আমার মায়ের হাতের ওয়ার্ল্ড ফেমাস ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো সত্যি বলতে এই ডাল যে খাবে সে মায়ের হাতের আর মায়ের রান্নার প্রেমে পড়ে যাবে। তো অসাধারণ করে, তো কি বলবো আপনাদের, চিকেন রান্নাকেও হার মানিয়ে দেবে এই ডালের। তো এখানে ডালগুলো মানে মসুর ডাল আর আলু কুচি কুচি করে সেদ্ধ করতে দেওয়া ছিল অল্প লবণ দিয়ে, আর লাস্টে নামানোর ঠিক আগে 1 চামচ হলুদ দিয়েছিল। তারপর একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেওয়া ছিল গ্যাসটা। আর এখানে তেল দিয়ে দিল প্রথমে, তারপরে তেজপাতা, লঙ্কা ফোড়ন আর চিনি আর 5 ফোড়ন দিয়ে দিল। ভালোভাবে যখন সব মশলাগুলো একদম ভালোভাবে কিন্তু ঘুরিয়ে ভাজতে হবে, তখনই পেঁয়াজ আর এখানে রসুনগুলো কুচি কুচি করে দেওয়া ছিল, রসুন কিন্তু বাটা ছিল না। আর তারপরে যে আদা আরে কোনো কিছুই দেওয়া ছিল না, শুধুমাত্র রসুন আর পেঁয়াজ আর এই যে ফোড়ন। তো রসুনগুলো দেখুন এইভাবে কুচি কুচি করে নিলে বেশি ভালো লাগে, আর দারুণ লাগে মুখে যখন রসুনের কুচিগুলো পড়ে, অসাধারণ একটা স্বাদ লাগে। তো এটা একদম ভালোভাবে খড়িয়ে খড়িয়ে ভাজতে হবে, একদম লাল ব্রাউন করে। তো সেই মুহূর্তে এখানে কাসুরি মেথি অল্প দিয়ে দিতে হবে। এই কাসুরি মেথিটা কিন্তু দিতেই হবে, কারণ এটার জন্যই স্বাদটা আরও বেড়ে যায়। তো কাসুরি মেথিটাও ভালোভাবে দেওয়ার পর এখানে অল্প অল্প করে ডালটা যেটা সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দিতে হবে। আর সেভাবে কোনো কিছুই দিয়ে দিতে হবে না, এটাই হচ্ছে মেন রেসিপি যাকে বলে। তো এই যে দেখুন ভালোভাবেই সব এইভাবেই ছোটো ছোটো করে কিন্তু কুচি কুচি করতে হবে, তাহলে বেশি ভালো লাগে। আর হ্যাঁ, অল্প পরিমাণে ঘি দিলে কিন্তু আরও স্বাদটা বেড়ে যায়। তো আজকে ঘি সেরকমভাবে ছিল না, অল্প ছিল সেটাই দিয়েছিল। আর তারপরে এই যে ডাল আমাদের রেডি, আর রুটিও রেডি। একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারেন, অসাধারণ রেসিপি এটা। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আবারও দেখা হবে।